গতকাল যে সমাবেশটা হয়েছে সেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন বলেছেন, খুনি হাসিনাকে আমরা বিদায় করেছি, এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। লাইনটা আমরা মনে রাখবো, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাসনুভা জাবিনের এই লাইনটা মনে রাখবেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আজকে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন মানব না, আওয়ামী লীগের পুনর্বাসন মানব না। এবং এর কয়েকদিন আগে আমাদের মনে আছে নিশ্চয়ই, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, এই অভিযোগ এনেছিলেন হাসনাত আবদুল্লাহ। ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। আমরা হাসনাত আবদুল্লাহর আজকের বক্তব্যটা মনে রাখি, আওয়ামী লীগের পুনর্বাসন মানব না। এরপর আতাউল্লাহর বক্তব্য, এনসিপির একজন কর্মী জীবিত থাকতে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এবং তাসনুভা জাবিন এনসিপির যুগ্ম আহ্বায়ক, তার বক্তব্য, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এবার আমরা একটা রিপোর্টের হেডলাইন দেখি, সমকালের একটা রিপোর্টের হেডলাইন, ফরিদপুর জেলা এনসিপির কমিটি গঠনের দায়িত্বে মহিলা আওয়ামী লীগ সভাপতির মেয়ে। পুরো পরিচয়টা একটু দেখি। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। তিনি জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসিরের ভাগ্নে, অর্থাৎ যিনি দায়িত্ব পেয়েছেন সৈয়দা নীলিমা দোলা, তার মামা জেলা শ্রমিক লীগের সভাপতি এবং মা মহিলা আওয়ামী লীগের জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তাদের অবস্থান কি ছিল অভ্যুত্থানের সময়কালে সেটাও আমরা আজকে জানবার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, আতাউল্লাহর বক্তব্য অনুসারে এনসিপির একজন কর্মী জীবিত থাকতে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। সবাই কি মারা গেছেন? এনসিপির নেতারা কি একজনও আর জীবিত নাই? নিশ্চয়ই সেটা হবার কথা নয়। এবং আজকেই হেফাজতের সমাবেশে বলেছেন হাসনাত, আওয়ামী লীগের পুনর্বাসন মানব না। কে বলেছেন? হাসনাত। এবার আমরা একটু দেখি সৈয়দা নীলিমা দোলা তিনি আসলে কিভাবে এই দায়িত্বটা পেলেন, কার স্বাক্ষরিত চিঠি থেকে এই দায়িত্বটা দেয়া হয়েছে। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। গত মঙ্গলবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠি থেকে তথ্য জানা গেছে। হাসনাত আবদুল্লাহ এই চিঠিতে স্বাক্ষর করেছেন, যেই চিঠি সৈয়দ নীলিমা দোলাকে এই দায়িত্ব দিয়েছে, যিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির মেয়ে। এখন দোলা কি বলছেন? ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না, তাহলে আমার নাগরিক কমিটির সদস্য হতে বাধা কোথায়? এনসিপির কেন্দ্রীয় নেতারা জেনে বুঝে এবং লিটমাস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে, তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা বলেন, তার অর্থাৎ সৈয়দ নীলিমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ। আমরা দেখেছি গত জুলাই আগস্ট আন্দোলনে তার মামা গোলাম নাসির কিভাবে আমাদের উপর নির্বিচারে গুলি ছুঁড়েছিল, তার মায়ের কর্মকাণ্ডও আমাদের অজানা নয়। সৈয়দা নীলিমা দোলার সঙ্গে আমাদের পরিচয় পর্যন্ত নেই উল্লেখ করে সোহেল রানা বলেন, আসলে দায়িত্ব দেওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই করে নেওয়া হলে ভালো হতো, যাচাই বাছাই করা হলে এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না। কিন্তু দোলা দাবি করছেন লিটমাস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা জেনে বুঝেই তাকেই দায়িত্ব দিয়েছেন এবং তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে এবং স্বাক্ষর করেছেন, যে চিঠির মাধ্যমে তিনি দায়িত্ব পেয়েছেন সেই চিঠিতে স্বাক্ষর করেছেন হাসনাত আবদুল্লাহ, যিনি বলেছেন আওয়ামী লীগের পুনর্বাসন তিনি মানবেন না। তাহলে হয়তোবা সৈয়দা নীলিমা দোলার লিটমাস পরীক্ষা হাসনাত আবদুল্লাহ করেছেন, কারণ ফরিদপুরে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তাকে চেনেনই না। হাসনাত আবদুল্লাহ যেহেতু স্বাক্ষর করেছেন, তাহলে তিনি নিশ্চয়ই চেনেন এবং এই লিটমাস পরীক্ষাটা হয়তোবা হাসনাত আবদুল্লাহ নিজেই করেছেন। এবং যেহেতু নীলিমা দোলা বলছেন যে কেন্দ্রীয় নেতারা জেনে বুঝেই তাকে দায়িত্ব দিয়েছে, কেন্দ্রীয় কমিটির সদস্য করেছে, ফলে পুরো দায়টা আসলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপরেই বর্তায়। এখন আমরা একটু ফিরে আসি। তাসনুভা জাবিন বলেছেন গতকাল
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। হ্যাঁ, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং চেষ্টা কারা করছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের পুনর্বাসন মানব না বলে গলার রক ফুলিয়ে যারা বক্তব্য রাখছেন, তাদের স্বাক্ষরেই, তাদের লিটমাস পরীক্ষার মাধ্যমেই আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়েছে এবং এটা জনগণ নিঃসন্দেহে রুখে দেবে। আপনাদের মন্তব্য নিয়ে আগামীকাল কথা বলবো, এ কারণে আপনাদের প্রত্যেকের কাছ থেকেই মন্তব্য চাই।